জুলাই সনদ ধারণ করে এবং সামনে রেখেই সংবিধান সংশোধন হচ্ছে বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশেষ কমিটিতে না এলেও বিরোধী দলের গঠনমূলক পরামর্শ এবং মতামতকে গুরুত্ব দেওয়া হবে। দুপুরে সংবিধান সংশোধন বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা বলেছেন তারা। বিরোধী দলের সদস্যদের ছাড়াই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। প্রথম দিন জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, কমিটি কিভাবে কতদিনে কাজ করবে, চূড়ান্ত হয়েছে সেই কর্মপরিকল্পনা। বৈঠক শুরুর পর বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, সবার সঙ্গে আলোচনা করেই সংশোধন হবে সংবিধান। বিরোধী দল কমিটিতে না এলেও নেওয়া হবে তাদের মতামত। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদ সামনে রেখে জুলাই সনদ ধারণ করেই সংশোধন হবে সংবিধান। পর্যালোচনায় থাকছে পুরো সংবিধান। নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না, আলোচনা সংবিধান সংশোধনের জন্য এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। এছাড়া জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের পরিবার সহ বিশিষ্টজনদের সঙ্গেও আলোচনায় বসবে এই কমিটি। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন আইনমন্ত্রী। জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, সাংবাদিকদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে কথা বলবো। যারা জুলাই সনদ রচনা করেছেন, এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন, তাদের সাথেও কথা বলবো। তবে বিশেষ কমিটি কতদিনের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে তা এখনো জানানো হয়নি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।